গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে দুর্গাপূজা সম্পন্ন হলো। কি না ষড়যন্ত্র হয়েছে, কত না ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি। আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা, প্রত্যেকেই তাকে সমর্থন করেছে, বিএনপি সহ। আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল দিয়ে, এবং আরও বিশ্বের 2-1 জন। তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়। ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয়, সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে, এটা আমরা কল্পনা করতে পারি না। আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে, কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের দেশপ্রেমিক মানুষ, এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, সে কোনো দিকে হেলবে না, কোনো দিকে যাবে না। তাই আবারও বলি, আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের প্রতি আমাদের আস্থা, দলের আস্থা সব রেখেই বলবো যে আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে, কোনো দলের আজ্ঞাবাহ হবে না। আজকে 16 বছর শেখ হাসিনা দলের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ দিয়ে একচেটিয়া দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোনো নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। যারা মিথ্যাচার করে, যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিরুদ্ধে কলঙ্ক রটায়, এদেরকেও মানুষ চেনে। বন্ধুরা আমার, জনগণের ইচ্ছায় যারা 16 বছর আপোষহীন লড়াই করেছে, কারা তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। কারণ ধানের শীষ তাদের প্রিয় প্রতীক, এই প্রতীকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি।